হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। ডিএইচ ভিলেজপুরে তোমাদের সবাইকে স্বাগত। তো ফ্রেন্ডস, আজকে আমি একটা নতুন টাইপের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো আমি এই রেসিপিটা অনেক ভিডিও দেখেছি, বাম্বু চিকেন বানানো হয়, কিন্তু আমি কখনো ট্রাই করিনি। তো আজকে ফার্স্ট টাইম ট্রাই করব। তো দেখতে থাকো, আমাদের সঙ্গে থাকো, তো কীভাবে আমি বানাই তো দেখতে থাকো। তো বন্ধুরা, প্রথমেই বাম্বু চিকেন বানানোর জন্য আমাদের নিতে হবে প্রথমে বাঁশ। তার জন্য আমি বাঁশ কাটতে যাব, কিন্তু এটা সাউথ ইন্ডিয়াতে সব জায়গায় বাঁশ ঝাড় নেই, কিন্তু তাও খুঁজে খুঁজে এক জায়গায় এসছি যেখানে বাঁশ আছে। তো সেখান থেকে কিছু বাঁশগুলো কেটে নেবো। তো দেখতে পাচ্ছ এখানে চারিদিকে একদম ফরেস্ট এলাকা, মানে একদম জঙ্গল টাইপের এলাকা। এটা হচ্ছে পাহাড়ি অঞ্চল আর পাহাড়ি এলাকা, এটা হচ্ছে কর্ণাটকে। তো ফাইনালি দেখতে দেখতে একটা বাঁশঝাড় পেয়ে গেছি, যেখান থেকে আমি বাঁশগুলো কেটে নেবো। আর সাথে হেল্প করবে এখানে একটা আঙ্কেল, মানে এখানে একটা কাকা হেল্প করবে। এটা হচ্ছে সাউথ ইন্ডিয়ানের লোক। তো অলরেডি নিচের দিকে চলে গেছে, সেখানে গিয়ে বাঁশ কাটছে। তো দেখতে পাচ্ছ আমাদের এখানে মোটা মোটা টাইপের বাঁশ নিতে হবে। জানি না কেমন টাইপের আছে এখানে, কারণ ওপর থেকে বোঝা যাচ্ছে না যে কেমন টাইপের বাঁশ এখানে আছে। তো এখানে মনে হচ্ছে মিডিয়াম টাইপেরই আছে বেশিরভাগ, বেশি মোটা মোটা একদম নেই। তাও যা হোক, কোনো ব্যাপার নেই। তো এখন এগুলো কেটে নেবো, কেটে নিয়ে এখন কেটে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছ চারিদিকের আবহাওয়াটা কত সুন্দর এখানে। তো এখানে বেশি জায়গায় বাঁশঝাড় নেই, কারণ এখানে হচ্ছে কফি বাগানই বেশি, শুধুমাত্র কফি বাগান। আর এখানে দু এক জায়গায় বাঁশঝাড় আছে। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ কাটা হয়ে গেছে প্রায়, আমাকে একটা একটা করে দিচ্ছে, আমি এবার নিয়ে নেবো ওপর থেকে। তো এটা মোটামুটি মিডিয়াম টাইপের বাঁশ একটা। তো এটাকে এখন কাটা হবে। তো এইখান থেকে গিটের এই পাশ থেকে কাটতে হবে, আর এই দিকের এইখান থেকে কাটতে হবে। তো এখানে আঙ্কেলই কেটে দিচ্ছে ভালো করে একদম। তো বাঁশগুলো একটু শক্ত ছিল, যার জন্য একটু কাটতে টাইম লাগছিল, কারণ এই বাঁশগুলো একটু শক্ত আর মোটা। মোটা না হলেও বিশাল স্ট্রং ছিল এগুলো। তো আরও বেশি একটু ফাঁকা থাকলে, মানে আরও একটু বড় চওড়া থাকলে ভালো হতো বাঁশটা, কিন্তু একদম সরু টাইপের, কোনো তাও অসুবিধা নেই, কোনো ব্যাপার নেই। তা আরও কিছু কেটে নিয়ে 3-4টে কেটে নিয়ে যাব, লাগলে পরে আবার নিয়ে যাব দুটো। তো প্রথমে বালতির মধ্যে দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ বাঁশের গায়ে নোংরা টোংরা থাকে। তারপরে হচ্ছে আরও কিছু। তো আর এখানে নেবো লোকাল ধনেপাতা। এগুলো হচ্ছে লোকাল ধনেপাতা আমরা বলি, তোমরা জানি না তোমরা কী বলো, অবশ্যই কমেন্ট করে জানাবে। আর পুদিনা পাতা, তো ফ্রেন্ডস এটা হচ্ছে পুদিনা পাতা, যেগুলো হচ্ছে বিরিয়ানিতে দেয় বা আরও কোনো ফুচকা জলে দেয় পুদিনা পাতা, সেই পুদিনা পাতা এটা হচ্ছে। তো আমি এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কিছু কেটে নিয়েছি, আর এখানে মাংসগুলো এখানে কাটা আছে, আগে থেকে কাটা ছিল, এখন ম্যারিনেট করব। তো এই বাসগুলোর মধ্যে ম্যারিনেট করে ঢোকানো হবে। তো দেখতে থাকো। তো দেখতে পাচ্ছ আমি সব রকম পিস নিয়ে নিয়েছি, মাংসের পিস এবং হাড়ের পিস সব কিছু নিয়ে নিয়েছি। তো প্রথমে আদা রসুনের পেস্ট, তারপর হচ্ছে পুদিনা পাতা ধনে পাতা কুচি, তারপরে দেবো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সব কাঁচা লঙ্কাগুলো দেবো, কিছুটা গরম মশলা, হলুদের গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো, ব্ল্যাক পেপার গোলমরিচের গুঁড়ো, আর কিছুটা তেল, সর্ষের তেল, আর কিছুটা দই দেবো এর মধ্যে, আর লবণ। তো এখন ভালো করে মিক্স করতে হবে এটাকে। তো যেখানে আমি বানাবো সেখানে এখন নিয়ে চলে এসেছি। তো এখন একটা 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 করে মাংসগুলো এর মধ্যে ঢুকাতে হবে, আর কিছু সিলভার ফাইলও লাগবে এখানে। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ একটা একটা করে ঢুকাতে হবে ভেতরে, কারণ এর মুখটা একটু ছোটো আছে, সেই জন্য একটু অসুবিধা হচ্ছে, কোনো ব্যাপার না তাও। তো আরামসে তাও ঢুকে যাচ্ছে। তো এখনও আছে, এখনও দুটো এক্সট্রা লাগবে, আবার ওইখান থেকে বাসগুলো আবার দুটো নিয়ে আসবো এক্সট্রা। তো দেখতে পাচ্ছি একদম ফুল ফুল করে দিয়েছি এখানে। তো আমাদের এখন এটা ভালো করে ঢাকনা দিয়ে, মানে ঢাকনা দিতে হবে, যার জন্য সিলভার ফাইল ব্যবহার করব এখানে। তো এরকমভাবে বন্ধ করে দিতে হবে। তো এবার আমাদের মাটি খুঁড়তে হবে, যেখানে আমরা হচ্ছে কয়লা দিয়ে ভালো করে জ্বালাবো, সেখানে মাটি খুঁড়তে হবে। তো আমি একটা জায়গা পেয়ে গেছি, যে জায়গায় আমি এখন বানাবো। তো এখানে একটা উনুনের মতন করে নিয়েছিলাম, মানে মাটি খুঁড়ে, ঠিক আছে, যেখানে আমি কয়লাগুলো ভালো করে একটা জ্বালাতে পারবো।
তো মোটামুটি আমি মোটামুটি একটা খুঁড়ে নিয়েছি। এখন এর মধ্যে ঢালবো কয়লা। তো আমি এই সাইড দিয়ে একটু মানে কাটার এই সাইডে একটু কয়লার কাঠপাট দেওয়ার জন্য একটা ফাঁকা করে নিয়েছি। তো কয়লা একদম ঢালা হয়ে গেছে দেখতে পাচ্ছ। এবার এর মধ্যে আগুন ধরাবো এবং এর মধ্যে লাগবে একটা নেট, যেরকম বারবিকিউ চিকেন করে সেরকম টাইপের একটা নেট লাগবে। তো ফ্রেন্ডস ফাইনালি আমাদের একদম ধরে গেছে, দাও দাও করে ধরছে। এখন এখন এর মধ্যে একটা নেটও চাপিয়ে দিয়েছি। এখন আমি আর দুটো নিয়ে এসেছিলাম আমি বাস, যেই দুটোর মধ্যে ম্যারিনেট করে রেখেছিলাম, টোটাল 4টে হয়েছে। এই 4টে এখন বসাবো। তো প্রথমে ওপর করে বসিয়ে নেবো, পরে যদি ঠিকভাবে না পাকে তখন আবার নেটটা সরিয়ে দেবো। তখন আপাতত ওপরে দিয়ে দিলাম। তো নিচে দিয়ে কাঠগুলো ভালোই জ্বলছে এখন দাও দাও করে। এখন দেখি কতদূর কি হয়। তো আমি দেখতে পাচ্ছ বাঁশগুলো একদম সবুজ ছিল, একদম পুরো একদম কালো কালো টাইপের হয়ে গেছে ওপর দিয়ে। ঠিক আছে, এখন আমি নেটটা সরিয়ে দেবো। এখন ডাইরেক্ট আমি এর মধ্যে দেবো, কারণ বাঁশগুলো অনেকটা মোটা ছিল, যার জন্য এখানে ঠিকমতো জ্বলছিল না। তো এইগুলো সরিয়ে দেবো, একদম ডাইরেক্ট এখন জ্বালাবো। দেখতে পাচ্ছ আমি লম্বা লম্বা করে দাঁড় করিয়ে দিয়েছি। তো ডাইরেক্ট আমি এখন জ্বালাচ্ছি তো ফ্রেন্ডস। তো বন্ধুরা সেন্টটা বিশাল বেরোচ্ছে এখন প্রায় আমাদের হয়ে এসছে। তো আর কিছুক্ষণ পর অফ করে দেবো, একদম নিভিয়ে দেবো আগুনটা। তো এবার নিভিয়ে দেবো আগুনটা, আমাদের একদম পুরো রেডি হয়ে গেছে। তো এখন এবার জলের বোতল দিয়ে ভালো করে জল দিয়ে ভালো করে নিভিয়ে দেবো, তারপরে খুলে দেখব। তো এর জন্য একটা ন্যাকড়া নিতে হবে, কোনো কাপড় ছাড়া বা কোনো কিছু নিতে হবে, যা বিশাল গরম আছে এখন বাসগুলো। তো ভালো করে নিভিয়ে দেওয়ার পর এবার একটা ন্যাকড়া দিয়ে ভালো করে খুলবো মুখগুলো, দেখবো কেমন হয়েছে। তো সেন্টটা তো বিশাল বেরোচ্ছিলো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ একদম জুসি টাইপের হয়ে গেছে, কিন্তু মশলাটা একটু কম আছে, কোনো অসুবিধা নেই, কারণ বাসের যে জায়গাটা পেস্টটা মানে কম ছিল, সেই জন্য মশলা বেশি ঢোকানো যায়নি। কিন্তু চিকেনগুলো পুরো একদম ভালোভাবে ঢুকে গেছিলো, কিন্তু টেস্টটাও হেভি সুন্দর হয়েছিল। তো আমি ভেতরে ভালো করে দেখছিলাম আর আছে নাকি। তো আমি একটা তোমাদের দেখাবো চিকেন, যে কীভাবে বয়েল হয়েছে, কতটা বয়েল হয়েছে। তো একটা একটা করে সবগুলোই খুলে নিয়েছি। তো আমি দেখতে পাচ্ছি আমাদের প্রায় হয়ে এসছে। বিশাল মানে হেভি পেকেছিল, একদম ভালোভাবে সিদ্ধ হয়েছিল। এই যে দেখতে পাচ্ছ, শুধু কালারটা একটু আলাদা হয়েছে, কালারটা একটু ঠিকভাবে আসেনি, কিন্তু টেস্টটা বিশাল ভালো ছিল। তো তোমরা অবশ্যই ট্রাই করবে, ঠিক আছে। আর এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকের মতন বাই।